চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই প্রজন্মের বেশ জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী FM ইকবাল বিন আনোয়ার ডন। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরাও বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতেই জানতে চাই, এখন গান নিয়ে কোনো কাজ চলছে কিনা? যেহেতু সামনে ঈদ, আমরা তো সবসময় ঈদে আপনার গান পেয়ে থাকি, সো ঈদ উপলক্ষে গানের মেকিং কি শুরু হয়েছে কিনা? ঈদ উপলক্ষে তো হচ্ছেই, আর এছাড়া বাইরের বেশ কিছু কাজ করে ফেলেছি, রেডি আছে ঈদের জন্য। আর যেহেতু আমি নিজেই গান লিখি শুরু করি, এই কাজগুলো চলছে, প্রতিনিয়তই সেই কাজগুলো করছি। আচ্ছা, এই যে গান লেখা বা কিংবা গান সুর করা, এই চিন্তা ভাবনাটা কিভাবে এসেছে আপনার? এটা আসলে হঠাৎ করেই, হুট করেই, কারণ করোনার পরে পরে আমি যখন প্রথম গান গাইতে শুরু করলাম, তো ওই সময়টায় সবাইকে আসলে পাচ্ছিলাম না যে আমাকে কে গান দিবেন বা সুর করবেন। তো তখন থেকে আমি চেষ্টা করতেছিলাম যে আমি আগে ছোট ছোট ছড়া লিখতাম, ফেসবুকেও দিতাম ছোট ছোট ছড়া। তো তখন চিন্তা করলাম যে এই ছড়াগুলোকে কিভাবে গানে কনভার্ট করা যায়। আমার অফিসের রোমান রহমান সাহেব আছেন, তো ও মিউজিক ডিরেক্টর, যদিও বয়স আমার চেয়ে অনেক ছোট, তারপরেও যেহেতু ওর যোগ্যতাটা ওই দিকে অনেক বেশি, তো ওকে বললাম যে দেখো তো ভাই, এটাকে গানে কিভাবে কনভার্ট করা যায় আর সুর করব কিভাবে। আমার একদম আইডিয়াই ছিল না যে গানে সুর করা যায়। তো ও রুমে এসে বললো যে স্যার, এটা কিভাবে লিখছেন, যা মনে হয়ে লিখছেন সেটাই আপনি গান প্রকাশ করেন, সেভাবে প্রকাশ করেন। তো আমি তো একটু লজ্জা পাচ্ছিলাম ওই সময়, তো ওরে বললাম যে কালকে এটা শোনাই তোমাকে। তো পরের দিন এসে আমার রুমেই, অফিস রুমেই ওকে বললাম যে এটা এইভাবে এটা লিখছিলাম, এটা মনে হয়ে। তো বললো যে তো ভালোই হয়েছে স্যার, এটা কি মিউজিক করবো? আচ্ছা ঠিক আছে, করো। এভাবে আসলে পথ চলা। তো এখন তো অনেকগুলো গান অন এয়ার হয়েছে আমার, প্রায় 65টা প্লাস মৌলিক গান, এবং আরও প্রায় মানে 40টার উপরে গান অলরেডি রেডি হয়ে আছে, যেগুলোকে সময় হলেই সুর করে মিউজিক করে আমরা অন এয়ার করবো আর কি। আচ্ছা, বা তার মানে খুব শীঘ্রই আপনার সেঞ্চুরি পার হচ্ছে মৌলিক গানের সংখ্যাতে। বেশ চমৎকার। সো এই গানের কথাই তো চলছে এবং চলবে, এর মাঝে আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন আমাদের? আমার এটা প্রথম দিকের গান, যে গানটা মোটামুটি সমাদিত হয়েছিল এবং ভাল লাগবে আমার মনে হয়। এটা আমার মৌলিক গান। পরাণে পরাণ বান্ধা নয়নে নয়ন, তুমি আমি দেখিব সুখেরই স্বপন। পরাণে পরাণ বান্ধা নয়নে নয়ন, তুমি আমি দেখিব সুখেরই স্বপন। পীড়িতের সম্পানে ভাসিয়া দুজনে, হারাবো ভাবের সাগরে খুঁজবো তোমার মন। পরাণে পরাণ বান্ধা নয়নে নয়ন, তুমি আমি দেখিব সুখেরই স্বপন। বা চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি তো শিক্ষকতা পেশা দিয়ে শুরু করেছিলেন এবং তারপর আপনি কর্পোরেট সেক্টরে জব করছেন, সেই সাথে আপনি ক্রীড়া সংগঠক এবং গানের তো প্রশংসা কুড়িয়েছেনই। সো নিজেকে কোন পরিচয়ে আসলে পরিচিত করতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি? আসলে প্রত্যেকটা পরিচয়ই আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে আরেকটা ছোট্ট ইনফরমেশন আছে, যেটা হলো যে শিক্ষকতার আগে আমি স্কুল লাইফে সাংবাদিকতা করেছি। আমাদের টাঙ্গাইলে টাঙ্গাইল বার্তা নামে একটা পত্রিকা ছিল কামরুল হাসান চৌধুরী সাহেবের। তো আমি যখন ক্লাস 8 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেছি ওখানে। খুব এনজয় করতাম যে আমার নিউজ, আমার নাম থাকতো নিচে, এটা খুব ভালো লাগতো। এরপরে আমি ইউনিভার্সিটি লাইফ শেষ হওয়ার আগেই আমি শাইন কলেজে ঢুকেছিলাম অ্যাজ এ টিচার হিসাবে। তো ওইটা তো প্রায় 1.5 যুগ ওখানে আমি শিক্ষকতা করেছি ঢাকা শাইনে। তারপর কর্পোরেট লাইফে জয়েন করলাম, এবং কর্পোরেট লাইফ খুবই কম্পিটিটিভ লাইফ। এখানে সময় পাওয়াটাও খুব কঠিন, এবং এখানকার মানে সিস্টেমের সঙ্গে চলাটাও আসলে একটা রুটিনের মতো। তারপর গানে আসাটা তো হঠাৎ করেই বেসিক্যালি, ছোটোবেলায় যদিও ক্লাস 5 পর্যন্ত গান আমি শিখেছিলাম। আমার উস্তাদজি ওয়াহিদুজ্জামান ইঞ্জিনিয়ার, উনি
আমি যখন 5-এ পড়ি ওই সময়টায় উনি টাঙ্গাইলে ছিলেন, এরপরে উনি ট্রান্সফার হয়ে চলে যান রংপুরে। তো তারপরে আমার আর আসলে গান শেখা হয় নাই। বাট ইউনিভার্সিটিতে আমরা পিল শুজ নামে একটা অর্গানাইজেশন ছিল, ওই পিল শুজের সঙ্গে সম্পৃক্ত ছিলাম এবং ওখানে আমাদের প্রায় প্রোগ্রাম হলে আমরা কোরাস গানগুলো একসঙ্গে সবাই মিলে করতাম। এরপরে ঢাকা শাহিনে যখন জয়েন করলাম ওই সময় আমাদের প্রিন্সিপাল স্যার ছিলেন, যে বিদায়ের কোনো প্রোগ্রাম হলেই আমাকে ডাক দিয়ে বলতে, ডন আসো তো একটা গান গাও। জাস্ট গানের সাথে থাকা, কিন্তু প্রোগ্রাম বেস কোনো গান ওইভাবে আসলে করা হয় নাই। পারিবারিকভাবে চেষ্টা করছি টুকটুক টুকটুক করে এগিয়ে যাওয়ার জন্য। আপনি গানকে অনেক ভালোবাসেন, সো কখনো কি মনে হয়েছে কাজের এত চাপ কিংবা এত চাপের কারণে কখনো গান আসলে মনে হয়েছে যে না একটু ছেড়ে দেই, কিংবা অন্য কোনো একটা প্রফেশন একটু ছেড়ে দেই, বা এরকম চাপ ফিল হয়েছে কিনা জীবনে? না, গানটা আসলে এটা তো ভিতরের ব্যাপার, এটাকে ছাড়ার কোনো সুযোগ নাই। এটাই হয়তো আরো বেশি শক্তি, হ্যাঁ, এটা অনেক বেশি ইন্সপায়ার করে আমাকে যে আমি অন্য কাজগুলোও যেন করতে পারি। আর গানের প্র্যাকটিসের ব্যাপারে আমি একদম ভোরবেলাতে আমি চেষ্টা করি, কারণ আমি যখন শাইন কলেজে ছিলাম তখন তো আমাদের ক্লাস ছিল 7টার থেকে, তো আমাকে উঠতে হতো অনেক সকালে। মানে ওই সময়ের স্টার্টিংটা ছিল এখন যেমন 8টা 8:30, তখন স্টার্টিং ছিল 7টা, মানে 7:30টার মধ্যে আর্লি। সো আর্লি না উঠলে আমার বাসা থেকে কলেজ পর্যন্ত আসাটাও খুব মানে টাইমলি পৌঁছতে হতো। তো ভোরে ওঠার একটা অভ্যস্ততা হয়ে গিয়েছিল, তো তখন থেকেই সকালেই চেষ্টা করতাম একটু একটু। আর এখন তো ভোরেই উঠি, কারণ সব কিছু মিলে মানে গানের প্র্যাকটিসটা করার জন্য ফজরের পরের সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, এছাড়া সময় পাওয়া খুব কঠিন। আচ্ছা, আপনার তো মৌলিক গান 65টা প্লাস আছে, সো এর মধ্যে আপনার পছন্দের একটি মিউজিক ভিডিও আমরা দর্শকদেরকে দেখাতে চাই। কোন মিউজিক ভিডিওটা দেখাবেন? গত ঈদে যেটা অন এয়ার হয়েছে 10 বাংলাতে, ওখান থেকে একটা। ওকে, ঠিক আছে, চলুন দর্শক আমরা গানটি উপভোগ করে আসি। তোমায় লাগে চেনা চেনা, তুমি আমার মন বাড়িতে করো আনাগুনা। তোমায় লাগে চেনা চেনা, তুমি আমার মন বাড়িতে করো আনাগুনা। দিন কাটে যেমন তেমন, রাত কাটে না রে। তুমি আমার মনের মতন, বোঝাই কি করে। তোমায় লাগে চেনা চেনা, তুমি আমার মন বাড়িতে করো আনাগোনা। তোমার মনের মধ্যে গদ্দে পদ্মে কার বিচরণ, প্রেম বিরহের ঘেরা তলে আমারই মরণ। তোমার মনের মধ্যে গদ্দে পদ্মে কার বিচরণ, প্রেম বিরহের ঘেরা তলে আমারই মরণ। তুমি আমার স্বপ্নে চেনা, নয়তো আছে না। তোমায় লাগে চেনা চেনা, তোমায় লাগে চেনা চেনা, তুমি আমার মন বাড়িতে করো আনাগোনা। তোমায় দেখলেই প্রেমে পড়ি, এখন কি যে করি। তুমি ছাড়া মন তো বাঁচে না ও সজনী, তুমি ছাড়া ঘুম তো আসে না। তুমি ছাড়া মন তো বাঁচে না ও সজনী, তুমি ছাড়া ঘুম তো আসে না। তুমি আমার স্বপ্নে চেনা, নয়তো আছে না। তোমায় লাগে চেনা চেনা, তোমায় লাগে চেনা চেনা,
তুমি আমার মন বাড়িতে করো আনাগোনা, তোমায় লাগে চেনা চেনা। তুমি আমার মন বাড়িতে করো আনাগোনা, তোমায় লাগে চেনা চেনা। তুমি আমার মন বাড়িতে করো আনাগোনা। বাহ, চমৎকার একটি মিউজিক ভিডিও দেখলাম। গান নিয়ে আর ভবিষ্যতে কি কি পরিকল্পনা আছে? আমরা শিল্পী হিসাবে খুবই নবীন, তো গান লিখছি, সুর করছি, গাচ্ছি যতটুকু পারছি, আর চলতে থাকবে, এইভাবেই চলতে থাকবো যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখেন। আচ্ছা, একজন শিল্পীর জন্য মৌলিক গান থাকাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? আসলে তো আমরা গান শুনে শুনে গান শিখেছি বেসিক্যালি। যাদের গান শুনেছি তারা কেউ আছেন, কেউ নাই হয়তো এমন যারা। তো আমরা মৌলিক গান তো একজন শিল্পীর পরিচয়। কভার সং অনেক করা যায়, কিন্তু মৌলিক গান যদি না থাকে তো আমাদের এই গান তো সমৃদ্ধ হবে না। তো আমরা মনে করি যে নবীন শিল্পী যারা আছেন বা যারা গান লিখছেন, সুর করছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের গানগুলোকে শোনা উচিত। যদি আমরা শুনি সেই ক্ষেত্রে তারা উৎসাহিত হবে এবং আরো ভালো ভালো প্রোডাকশন তারা করবে। সো মৌলিক গান অবশ্যই থাকা জরুরি। জি, গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? যে গানগুলো আমাদের মানে যে গানগুলো মোটামুটি রেডি হয়েছে সেখান থেকে আমার নিজের গানই, সেগুলো গানগুলো শোনাই, ছোট ছোট করে একটু একটু করে মুখ শোনাই। কেন ভাবছো মিছে ভাবনা, মন তো কিছু চায় না। কেন ভাবছো মিছে ভাবনা, মন তো কিছু চায় না। যা হবার তাই হবে, জীবন তো বয়ে যাবে, থাকবে না আর কোনো বায়না। কেন ভাবছো মিছে ভাবনা, কেন ভাবছো মিছে ভাবনা, মন তো কিছু চায় না। এটাও কমপ্লিট গান, সুন্দর কিছু কথা, আমার নামটাও আছে। তারপরে এমন আছে যে ইউনিভার্সিটি লাইভে যে সমস্ত গানগুলো আমাদের ছেলেমেয়েরা পছন্দ করে, ঠিক ওরকম একটা গান আমি একটু চেষ্টা করি। এটাও করা হয়েছে, এটা অন এয়ারের বাকি। কে যেন চলে গেল ওই বাসে উঠে, হায় কে যেন চলে গেল ওই বাসে উঠে। কোন রং লিপস্টিক ছিল তার ঠোঁটে, ছিল বটে সুন্দরী ছিল বটে, হায় ছিল বটে সুন্দরী ছিল বটে। কে যেন চলে গেল ওই বাসে উঠে, হায় কে যেন চলে গেল ওই বাসে উঠে। এক চাহনিতে নিয়ে গেল মন, মন হারামি করে কি এখন। এক চাহনিতে নিয়ে গেল মন, মন হারামি করে কি এখন। ক্যাম্পাসে তাকে দেখিনি আগে, জানি না প্রিয়তম অনামিকা কোথায় থাকে। ক্যাম্পাসে তাকে দেখিনি আগে, জানি না প্রিয়তম অনামিকা কোথায় থাকে। আচমকা প্রেম হলে এমনই কি ঘটে, যানজটে যানজটে যানজটে। ছিল বটে সুন্দরী ছিল বটে, আহা ছিল বটে। কে যেন চলে গেল ওই বাসে উঠে, হায় কে যেন চলে গেল ওই বাসে উঠে। বাহ, আসলে টিনেজারদের জন্য এই গানটি একদম পারফেক্ট, তাদের পছন্দ হবে ডেফিনেটলি। আচ্ছা, সো আমরা তো এখন, একটা সময় ছিল যে আমরা শুধু গান শুনতাম, এখন তো গান শোনার সাথে দেখারও একটা বিষয় হয়ে গেছে। সো এই যে মিউজিক ভিডিওর একটা ট্রেন্ড চলছে, সেখানে আসলে কতটুকু আপনার কাছে মনে হয় যে মিউজিক ভিডিওটাতে কি গানের কোনো ইফেক্ট পড়েছে কিনা, নাকি গানকে আরো বেশি সমৃদ্ধি করেছে? আমাদের সময়টায় আমরা যখন ছোট ছিলাম তখন তো মানুষ শুধু সিডি ডিভিডি অ্যালবাম শুনতো শুধু মানুষ। আর এখন অবস্থাটা এমন যে না দেখলে মানুষ আসলে ওইটাকে তত ভালোভাবে অ্যাকসেপ্ট করেও না। যতগুলো মিউজিক ভিডিও হচ্ছে সবগুলো যে ভালো তাও না, তবে এটাকে আমরা সাধুবাদ জানাবো এই জন্যেই যে মানুষের রুচির পরিবর্তন যেমন হচ্ছে, সাথে সাথে আমরা এদের সঙ্গে মিশতে না পারলে আমাদের গানগুলো হারিয়ে যাবে। এই জন্য মিউজিক ভিডিও হোক, আরো ভালো ভালো মিউজিক ভিডিও আমরা আশা করি যে যারা যারা করছেন আরো ভালো করে যেন সেগুলোকে ডেভেলপ করেন, প্রোডাকশনে আসেন। অবশ্যই মিউজিক ভিডিওকে মানে সাধুবাদ শুভেচ্ছা অবশ্যই জানাবো। আচ্ছা, আপনার তো আমরা দেখা যাচ্ছে ছোটবেলা থেকে যখন গান শুনি তখন আসলে কিছু শিল্পীর গান শুনেই বড় হয়। তার মধ্যে আপনার কাছে জানতে চাই আপনি কোন কোন শিল্পীর গান শুনে বড় হয়েছেন এবং যাদেরকে দেখে আসলে আপনি ইন্সপায়ার হয়েছেন গান করার ক্ষেত্রে? আমাদের ছোটবেলায় তো যারা যারা এখনো গান গাচ্ছেন অনেকে, আমাদের খুরশিদ আলম সাহেব, হাদি সাহেব, তারপরে নিয়াজ মোহাম্মদ চৌধুরী,
যারা গান গাচ্ছেন তাদের গানও করছি, এখনও গাচ্ছি, টুকটাক চেষ্টা করি প্রোগ্রামে, স্টেজ শোগুলোতে। ওই পারে শিল্পী যারা আছেন, মান্না দে, ওনার গানও করছি, কিশোর কুমারের গানও একটু একটু চেষ্টা করছি। আসলে যারা এত বড় শিল্পী, ওনাদের গানগুলো আমরা নতুন যারা যতই ভালো করে কভার করুক, ওনাদের মতো কখনো হচ্ছে না। বলতেছে হ্যাঁ ভালোই হয়েছে, কিন্তু একদম মান্না যে যেভাবে গান গাইছে ওইভাবে তো গাওয়াটা খুবই কঠিন এবং হচ্ছে না, হবেও না। সো আমার নিজের যে গানগুলো আমি যেগুলো গাচ্ছি সেগুলো হয়তো আমার মতো কারো হবে না, হয়তো ভালো হবে, নাহলে মানে আমি যেখানে যেভাবে গাচ্ছি ওইভাবে হয়তো তারা বাইরের শিল্পীরা হয়তো পারবে না। বাট ওই গানগুলোকে আমরা খুবই পছন্দ করি, হাজার হাজার লক্ষ লক্ষ বার আমাদেরকে শুনেছি আমরা। সো ওনাদের গানগুলো শুনে শুনে আমরা ইন্সপায়ার হয়েছি এবং প্রায় সব শিল্পী তাই করেছে। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটি গল্প হয়েছে, আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আপনার পরিবারের জন্য। ভালো থাকবেন সব সময়। ধন্যবাদ। এটিএন বাংলার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা অবিরাম বাংলার মুখ এটিএন বাংলার সঙ্গে থাকবেন এবং আমরা যারা নবীন শিল্পী আমাদেরকে উৎসাহিত করবেন। কোথাও যদি ভুল হয় সেই ভুলগুলো বলে দিবেন, আমরা যাতে পরের প্রোগ্রামে বা পরের গানগুলো যেগুলো আমরা করছি সেগুলোতে যেন ওই ভুলটা না আসে, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।